আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি তোমাদের তুর্য ভাইয়া অ্যাসপিরেন্স থেকে। আর আজকে আমরা ফিজিক্সের গতি অধ্যায়ের একটা অঙ্ক করব। আজকে আমরা যে বোর্ডের যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2025। এটা কোশ্চেনটা অনেক সহজ, অঙ্কটা অনেক সহজ, কিন্তু এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা এই অঙ্কটা আজকে শিখবো, খুব সহজ নিয়মে শেখার চেষ্টা করবো। এখানে উদ্দীপকে বলছে সীমার বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা সেখান থেকে কি 2 মিটার/সেকেন্ড ত্বরণে মামার বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমাদের প্রথম কোশ্চেনটা আছে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল। আমাদেরকে এখানে সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এটা খুব সহজ। আমরা একটু কথা বলি, এই অঙ্কটা আগে শুরু করার আগে একটা কথা বলি। তোমরা যখন ফিজিক্সের কোনো অঙ্ক করবা তাহলে অবশ্যই চেষ্টা করবে কি যে কোশ্চেনটা পড়ার পরে, উদ্দীপকটা পড়ার পরে এর যে একটা পিকচার বা একটা ছবিটা তৈরি করতে, ওটা নিজের মনেও তৈরি করতে পারো অথবা খাতার মধ্যে তৈরি করে নেবে, কারণ ভিজুয়ালাইজেশন ফিজিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক করার সময় ফিজিক্সের ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন খুব সহজে উদ্দীপকটা বুঝতে পারবা তাহলে ঠিক সহজে অঙ্কগুলো করতে পারবা। এই জন্য আমরা আগে কি করবো, আমরা আগে সহজ করে, সবচেয়ে সহজ নিয়মে আগে উদ্দীপকটা থেকে একটা ছবি তৈরি করে নেবো, যেন আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। আচ্ছা, আমরা ধরে নেই যে এই বাসাটা, এটা হচ্ছে রিমা আর সীমার বাসা, আর এটা হচ্ছে তাদের মামার বাসা। আর এই জায়গাটায় গ্রামে আগে বড় বট গাছের নিচে মেলা বসতো, তাই আমরা পুরো মানে নিলাম যে এই বড় বট গাছের নিচে আমাদের কি মেলাটা বসছে, যেখানে ওরা দুই বোন মিলে মেলা দেখতে যাবে। তাহলে কি করছে, সীমা বাসা থেকে একটা নির্দিষ্ট ত্বরণে, ঠিক আছে, 20 সেকেন্ডে যাত্রা করার পরে বাকি 2 মিনিট, বাকি 2 মিনিট সে সমবেগে মামার বাসার উদ্দেশ্যে গেছে। সেখানে যে সে মামা তার বোনের জন্য 5 মিনিট অপেক্ষা করছে। আর তার বোন কি করছে, রিমা, সীমা বাসা থেকে বের হয়ে যাওয়ার 6 মিনিট পর মামার বাসার উদ্দেশ্যে গেছে। কি করছে, এই 2 মিটার/সেকেন্ড, দুই 2 মিটার/সেকেন্ড সমতরণে। এইখানে তার বোন কি সীমা 5 মিনিট অপেক্ষা করার পরে মেলার উদ্দেশ্যে আবার রওনা করছে। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বের করতে হবে কি আগে এই যে ভি, এই 2 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে আমাদের গয়ে বের করতে হবে। আর ঘতে বের করতে হবে যে তারা দুইজন একসাথে মেলায় যেতে পারছে কিনা, তা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে কি গ নাম্বারটা করে নিই। সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল সেটা আমরা আগে তাহলে কি সুন্দর করে সহজে বের করে নিই। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ছবিটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি গ নাম্বার সীমার ক্ষেত্রে, ঠিক আছে, সীমার ক্ষেত্রে আমরা কি বের করব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে সে ত্বরণে এ, আমাদের কাছে এ আছে, ত্বরণ আছে 4 মিটার/সেকেন্ড। আমাদের কাছে একটা টি আছে, কি করছে 20 সেকেন্ড। আমাদের কি বের করতে হবে, ভি বের করতে হবে। তাহলে কি, ও এটা আছে, সে তো স্থির অবস্থা থেকে গেছে না, মামার বাসাতে তার নিজের বাসা থেকে বেরিয়েছে। আমাদের ইউ এর মান কি আছে, আমাদের 0। তাহলে আমরা এখানে ভি ইকুয়াল বের করতে পারি কি ইউ প্লাস এটি। আমরা এই সূত্রটা দিয়ে আমরা খুব সহজেই তার কি বেগটা বের করতে পারি যে সে কত বেগে চলছিল। তাহলে আমাদের ইউ এর মান যেহেতু 0, তাহলে এখানে এর মান হচ্ছে আমাদের 4, আর টি এর মান হচ্ছে আমাদের 20। তাহলে যারা 80 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে কি আমাদের ভি বের হলো। আচ্ছা, তাহলে এখন আবার আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট চলছিল, তাহলে 60 × 2 মানে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি পেলাম, T2, আমরা এখানে T1 ধরে নিই, তাহলে T2 হচ্ছে আমাদের 120 সেকেন্ড। 120 সেকেন্ডে আমাদের কি বের করতে হবে, তার সমবেগে অতিক্রান্ত দূরত্ব। এখানে আমাদের ভি পেয়ে গেছি, আমরা কিন্তু ভি পেয়ে গেছি, তার মানে ভি আমাদের কত 80, ভি হচ্ছে আমাদের 80। তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে, তার অতিক্রান্ত দূরত্ব মানে সরণ।
এস বের করতে হবে। তাহলে আমি এই জায়গাটা একটু মিশিয়ে নিই, ঠিক আছে? 2 মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কি ভি টি, নাকি? তাহলে আমাদের এস ইকুয়াল সমান কি, ভি এর মান কত আমাদের 80, আর টি এর মান হচ্ছে 120। মানে ক্যালকুলেশনটা গুণ করো, গুণ করো। তাহলে এটা হচ্ছে কি 9600 মিটার। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 9600 মিটার। এটা খুব সহজে বের হয়ে গেল, কারণ এই আমি বলছিলাম যে গ নাম্বারটা অনেক বেশি সহজ। আমাদের করতে হবে ঘ নাম্বারটা, আমাদের বুঝতে হবে ঘ নাম্বারটা। তো আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা এসও পেয়ে গেলাম আমাদের কাছে। তাহলে এস থেকে গেল কত, 9600 মিটার, তাই তো? ওকে, তাহলে আমরা ঘতে যাই। আচ্ছা, আমরা এবার তাহলে আমরা ঘ নাম্বার অঙ্কটা শুরু করি। ঘ নাম্বার অঙ্কে বলছে সীমা ও রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে গাণিতিকভাবে যেহেতু যুক্তি দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা আগে বের করে নিব আমাদের এখানে কি, আমরা একটা সরণ পাইছি, অতিক্রান্ত দূরত্ব পাইছি, এটা হচ্ছে 2 মিনিটে তো সমবেগে চলার দূরত্ব পাইছি, যে সে 2 মিনিট সমবেগে চলার পরে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। কিন্তু আমরা কি 4 সেকেন্ড, এই যে 4 মিটার/সেকেন্ড ত্বরণে সে যে 20 মিটার চলছে, এইটুকু সময় সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কিন্তু আমরা এখনো পাইনি। তাহলে আমরা আগে বের করে নিই সেটা। তাহলে ঘ নাম্বার গ হতে পাই এস ইকুয়াল আমাদের এখানে কত, 9600 মিটার। অতএব ত্বরণে সীমার অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস, এটাকে আমরা S1 ধরে নিই, এটাকে আমরা S2 ধরে নিই। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি এই ইউ এর মান তো 0, তার মানে আমাদের টি এর মান গোটাও 0। তাহলে আমাদের এখানে খালি কি থাকলো, হাফ ত্বরণ, কতটুকু ত্বরণে ছিল আমাদের, এই ত্বরণে চলছে, গুণন 4 মিটার/সেকেন্ড ইন্টু আমাদের এখানে সময় কত, এই যে আমরা এই সময়টা নিয়ে কাজ করব, তাহলে 20 উপরে স্কোয়ার। তাহলে এটা আমাদের টোটাল মান 0। তাহলে 1, আমি এটাকে একদম ভেঙে ভেঙে করতেছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। আটশো মিটার। তাহলে কি সে S2, মানে সে এই যে এই ত্বরণে সে 4 মিটার/সেকেন্ড ত্বরণে যে 20 সেকেন্ড যাত্রা করছে, সেই 20 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 800 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে অতএব মামার বাড়ির দূরত্ব, ঠিক আছে, কারণ এই দুইটা দূরত্ব, এই দূরত্বটা আর এই দূরত্ব মোট দূরত্বটাই তো এটা, যে এই দূরত্বটা অতিক্রম করার পরে সে তার মামার বাসায় যে পৌঁছাইছে এই 800 মিটার, আর এখানে 9600, তাহলে মোট দূরত্ব এস ইকুয়াল S1 প্লাস S2, বা হচ্ছে 9600 যোগ 800, তাহলে কত হচ্ছে, যোগ করো, তাহলে হচ্ছে 10400 মিটার। তাহলে সীমার বাসা থেকে মামার বাসার দূরত্ব হচ্ছে 10,400 মিটার। আমরা এটা পেলাম, ঠিক আছে, যেতে সে কি করছে, 10,400 মিটার দূরত্ব অতিক্রম করার পরে সে তার মামার বাসায় গিয়ে পৌঁছেছে। এখন এখানে কি বলছে, মামার বাসায় গিয়ে পৌঁছানোর পরে সে আরো 5 মিনিট বোনের জন্য অপেক্ষা করছে, সে মোট 5 মিনিট সময় অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, সে মোট এখানে 2 মিনিট, এখানে 20 সেকেন্ড, এই সময় অতিক্রম করে সে মামার বাসায় পৌঁছাইছে এবং এই সময় পর্যন্ত মামার বাসায় এসে অবস্থান করছে।
তাই তো। আর তারপর তার বাসা থেকে কি 6 মিনিট পরে তার বোন বের হয়েছে। তাইলে আমরা এখানে একটু সময় দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের মামার বাসার দূরত্ব হচ্ছে আমরা পাইছি। তাহলে দেখো, সে প্রথমে যাত্রা করছে হচ্ছে 20 সেকেন্ড, আর পরে সে আরো 120 সেকেন্ড অতিক্রম করছে, মানে সে মোট করছে কত, 140 সেকেন্ড। 140 সেকেন্ড সে চলার পরে সে মামার বাসায় যে পৌঁছেছে। এর সাথে কি করছে, আরো 5 মিনিট, 5 মিনিট মানে 300 সেকেন্ড, আরো 300 সেকেন্ড কি করছে, মামার বাসায় সে ছিল। মামার বাসায় ছিল, তার বোনের জন্য অপেক্ষা করছে। তার মানে মোট কত, 440 সেকেন্ড সে কি করছে, সময় ব্যয় করছে। তার বোন তার বাসা থেকে আরো 6 মিনিট পরে বেরোইছে। তার মানে কি, রিমা এই যে 6 মিনিট যে অপেক্ষা করছে, 6 মিনিট সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, ইয়া 360 সেকেন্ড, তাই তো। 360 সে যদি পরে বের হয়েছে, তাহলে এখন আমাদের কি সময়ের যে ডিফারেন্সটা আমরা যদি এখানে বের করতে পারি, যে তার বোন এখানে যত সময় অপেক্ষা করছে আর এই পাশে যত সময় পর আসছে, তাহলে আমরা ডিফারেন্সটা পারবো না। আচ্ছা, আমরা তাহলে সময়ের ডিফারেন্সটা বের করার চেষ্টা করি। তাহলে সময়ের ডিফারেন্স কত, 440, আর এইখানে হচ্ছে কত, 6 মিনিট, সমান হচ্ছে কত, 360 সেকেন্ড। তাহলে এখানে 440 সেকেন্ড বিয়োগ হচ্ছে 360 সেকেন্ড, মানে হচ্ছে কত, আহ কত হচ্ছে এখানে, 80 সেকেন্ড। এই যে 80 সেকেন্ড, এখন রিমা যদি তার বাসা থেকে রওনা হয়ে 80 সেকেন্ডের মধ্যে তার মামার বাসায় পৌঁছাইতে পারে, তাহলে তারা দুই বোন একসাথে মেলা দেখতে যেতে পারবে। কথা বোঝা গেছে? আমি কথাটাকে আরেকবার রিপিট করব। আমি বলতে চাইছি যে সীমা সীমা কি করছে, প্রথম 20 সেকেন্ড সে সমতরণে চলছে, তারপর 120 সেকেন্ড সে সমবেগে চলছে, একটা বেগে চলছে। মোট কত, 140 সেকেন্ড সে যাত্রাপথে ছিল। এরপরে সে মামার বাসায় যায়, আরো 5 মিনিট অপেক্ষা করছে। মোট কত সময় তার ব্যয় হইলো, 440 সেকেন্ড। 440 সেকেন্ড ব্যয় হইলো। এই 440 সেকেন্ড ধরে সে তার মামার বাসায় ছিল, যাতায়াত এবং মামার বাসায় অবস্থান করা। এরপর তার বোন কি করছে, তার বাসা থেকে বের হওয়ার 6 মিনিট পরে বের হয়েছে। 6 মিনিট মানে কত, 6 মিনিট মানে কত, 360 সেকেন্ড, তাই তো। তাহলে 440 বিয়োগ 360, এই যে 80 সেকেন্ডের ডিফারেন্স, এই 80 সেকেন্ড কি ডিফারেন্স তাদের মধ্যে। সীমা যদি এই 80 সেকেন্ডের মধ্যে তার মামার বাসায় পৌঁছাইতে পারে, সীমা যদি 80 সেকেন্ডের মধ্যে তার মামার বাসায় পৌঁছাইতে পারে, তাহলে তারা দুই বোন একসাথে মেলা দেখতে যেতে পারবে, অন্যথায় পারবে না। কথা বোঝা গেছে? তাহলে কি করতে হবে, আমরা এই 80 সেকেন্ডের মধ্যে রিমাকে বাসার মধ্যে যাই, ওর মামার বাসায় যা পৌঁছাইতে হবে, ওর তাহলে ওর বোনের সাথে যেতে পারবে। তাহলে আমরা এখন সেটা বের করবো, সে পারলো কি পারলো না। তার মানে আমরা এখানে সময় বের করবো। আমরা কিন্তু তার মামার বাসার দূরত্ব জানি। তার মামার বাসার দূরত্ব কত, 10,400 মিটার, তার মামার বাসার দূরত্ব। তাহলে আমাদের কাছে কি এসও আছে, এস আছে, আমরা আগের মান পাইছি। তাহলে আমরা এখন কি অঙ্কটাতে যাব, তাহলে কি সময় বের করবো, সময় কার, রিমার যাত্রাপথের সময় বের করবো, সে কতটুকু সময়ের মধ্যে সে যাত্রাটা অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, আমরা এখন তাহলে রিমারটা বের করবো, সময় বের করবো, যে রিমা 80 সেকেন্ডের মধ্যে তার মামার বাসায় যে পৌঁছাইতে পারছে কিনা। তাহলে আমরা সময় বের করবো। তাহলে এখন রিমার ক্ষেত্রে রিমার ক্ষেত্রে আমাদের মামার বাসার দূরত্ব আমরা জানি কত, 10,400 মিটার। সে একটা ত্বরণে গেছে, এই ত্বরণে গেছে 2 মিটার/সেকেন্ড ত্বরণে গেছে, তাই তো। তার আদিবে কত, 0। আমাদের সময় লাগবে, সময় লাগবে। তাহলে অতএব কি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এইটা দিয়ে করবো অঙ্কটা। তাহলে আমাদের ইউ এর মান আমাদের নাই, টি এর মান আমাদের নাই, হ্যাঁ। এখানে হচ্ছে হাফ, এই এর মান কত আমাদের হচ্ছে এখানে 2, আর এই টিটা আমরা বেরি করতে হবে। এটি স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। আর আমাদের কাছে কি এই অতিক্রান্ত দূরত্ব মানে সরণটা এস এর মানটা আমাদের কাছে আছে 10,400। ওকে, তাহলে এই গোটার মানটা তো 0, তার মানে 10400 ইকুয়াল, তাহলে এটা 2 2 কাটে দেই, কাটে দিলাম। তাহলে আমাদের এখানে খালি কি থাকলো, টি স্কোয়ার বা
টি স্কোয়ার ইকুয়াল 10400 বা টি সমান রুট করে দাও 10400, তাহলে কত আসে? আমাদের আসে হচ্ছে 109,101.9। তাহলে কি কত সময় লাগছে? 101 সেকেন্ড লাগছে। আমাদের লাগতো কত? আমাদের লাগতো হচ্ছে কি 80 সেকেন্ড। 80 সেকেন্ডের মধ্যে তাকে তার মামার বাসায় পৌঁছাইতে লাগতো, কিন্তু সে পারছে? পারে নাই। সে কতটুকু গেছে? 101 সেকেন্ড সময় নিচ্ছে তার মামার বাসায় যেতে। তাহলে কি দুইজনে একসাথে মেলায় যাওয়া সম্ভব হবে না। অতএব সম্ভব হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্কটা কিন্তু খুব সহজ। 2 2 4 লাইনের অঙ্ক শেষ। আমাদের 2 2 4 লাইনের অঙ্ক শেষ, কিন্তু অঙ্কটা বোঝার একটা ব্যাপার ছিল। অঙ্কটা বুঝতে হবে। আমি এই জন্য তোমাদের এই অঙ্কটা সুন্দর করে খুব সহজে করে দিলাম। তো যদি ভালো লাগে তাহলে আমাদের কি একটা লাইক করে, আর যেখানে বুঝতে পারো না সেটাকে কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কোন অংশটুকু বোঝোনি। আর যদি আমাদের এই অঙ্ক পড়ানো, আমাদের এই পড়ানোর ধরনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।